আমি প্রশ্ন করতে চাই জামাতের সেক্রেটারি জেনারেলকে যে আজকে হিন্দুদের নিয়ে বৈঠক করছেন, তাদের কি আপনার জামাতের সুরার সদস্য বানাবেন? না নির্বাচনের জন্য প্রস্তুত না? কেন বিএনপিকে ক্ষমতায় দেওয়ার জন্যই কি আমরা নির্বাচন দেব নাকি? ক্ষমতায় গেলে জাতীয় সঙ্গীতটাকে অনেকে পরিবর্তন করার চিন্তা করেন। আজকে 5ই আগস্টের পরে এমন কি হয়ে গেল যে বিএনপিটা খাইলেন, বিএনপির আমলে মন্ত্রী হইলেন, বিএনপির আমলে টাকা পয়সা কামাইলেন, হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে আপনারা চলে গেলেন? কি হইল এমন? এটাই হলো ষড়যন্ত্র, এটাই হলো ষড়যন্ত্র। পাকিস্তানের স্বাধীনতার সময় আপনার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, বাংলাদেশের স্বাধীনতার সময় আপনার ষড়যন্ত্রে লিপ্ত না, শুধু মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য সেই সময় মাঠে নেমেছিলেন। আবার এই আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য আন্দোলনের পিছন দিক দরজা দিয়ে চলে গেছেন, সব সময় বেইমানি করেছেন। কাজে এখনো বলতে চাই, এখনো সময় আছে। যদি মিনিমাম কিছুটা আপনাদের বোধোদয় থাকে, তাহলে বেগম খালেদা জিয়ার কাছে যান। বেগম খালেদা জিয়াকে আপনাদেরকে পুনর্বাসন করেছেন, অনেক কিছু দিয়েছেন। বেগম খালেদা জিয়ার কারণে ওই সময় সাক্ষী দিতে যাই নাই। তাই বলতে চাই, এরকম আরো অনেক কিছু আছে। তাই এখনো সময় আছে। আল্লাহর রাস্তায় সঠিক পথে আসেন, জনগণকে বিভ্রান্ত করবেন না, জনগণকে বিভ্রান্ত করবেন না। বিভ্রান্তের একটা সীমা আছে। ওরা নাকি হিন্দু জামাত করতে চায়। আমি প্রশ্ন করতে চাই জামাতের সেক্রেটারি জেনারেলকে যে আজকে হিন্দুদের নিয়ে বৈঠক করছেন, তাদের কি আপনার জামাতের সুরার সদস্য বানাবেন? আপনার সেক্রেটারি জেনারেলের পদটা কি কখনো হিন্দু কাউকে দেবেন? ইসলামের একটা সীমা থাকা দরকার। আবার বলে যে মুক্তিযুদ্ধ অনেকে তাদের আছে। আরে যুদ্ধের সময় তো প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে আপনার সেই সময় মন্ত্রী পরিষদে জয়েন করেছেন এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে আপনার বয়ান দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। আবার তাদের মধ্যে নাকি মুক্তিযুদ্ধ আছে। চিন্তা করে দেখেন, এর হাস্যকর। অনেক সময় দিয়েছেন। বিএনপির মহাসচিব যখনই নির্বাচনের কথা বলতেন, তখনই আপনারা বলতেন না নির্বাচনের জন্য প্রস্তুত না। কেন বিএনপিকে ক্ষমতায় দেওয়ার জন্যই কি আমরা নির্বাচন দেব নাকি? তাই বিএনপি কি জোর করে ক্ষমতায় যাবে? জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, আপনাদের এত চুলকায় কেন? এত চুলকায় কেন? আপনাদের অসুবিধাটা কি থাকে? কি কারণে চান না? কারণটা কি? কারণ বাংলাদেশের মানুষকে নিয়ে তারা চিন্তা করে না। আজকে আলাদা একটা গণভোটের জন্য হাজার হাজার কোটি টাকা তারা খরচ করতে চায়। ওই টাকাটা কি জামাতের ওই ইসলামী ব্যাংক থেকে আসবে? অনেকে এমনও শুনেছি, মনে মনে স্বপ্ন আছে ক্ষমতায় গেলে জাতীয় সঙ্গীতটাকে অনেকে পরিবর্তন করার চিন্তা করেন। সেই কারণেই আজকে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা যারা এখনো বেঁচে আছি, আমাদেরকে সেই চেতনা ধারণ করে এখনো লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।